আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে কিন্তু আবার আমার সিলিং শট নিয়ে শিকারে চলে এসেছি। কিছুদিন ধরে কিন্তু শিকারে ভিডিও দিই না, তার কারণ হলো আমি টার্গেট হিট করতে পারি না। আজকে আবার চলো একটু ট্রাই করে দেখি লাগাতে পারি কিনা। তো গাইস, সামনেই কিন্তু শালিক বসে আছে। অনেকদিন পরে কিন্তু আবার শিকারে নামলাম বিকেলবেলা। আমার মাথার উপরে একটা শালিক আছে, এখন বল দিতে চাই। ও, দুইজন এক জায়গায় যাই বসছে, সেই মজা। শালিক বুঝে গেছে, শালিক এখানে। ও গাইস, গাইস একেবারে উপরে, একেবারে উপরে। আমি তো দেখি না, আমার ক্যামেরাম্যান দেখছে। কত সুন্দর একটা গুগু বসে আছে, প্রচন্ড বাতাস। ও লাগছে গাইস, কঠিন একটা শট হয়েছে, কিন্তু আমার ক্যামেরাম্যান বলছে কিন্তু লাগছে, আমিও বুঝি সেরকমই লাগছে। একেবারে হালকা একটু কাট করে উঠছে শব্দটা, আমার মনে হয়েছিল লাগছে। ওই যে গাইস দেখো, এখান থেকে মনে হয় দেখা যাবে না, একই তারে তিনটে বসে আছে। এগিয়ে আসো। এখানে সরিষা ক্ষেত ছিল, আর এই সরিষা ক্ষেতে কিন্তু প্রচুর পরিমাণে ঘুঘু বসছিল। এখন নাই, সেগুলো উড়ে গেছে। আমাদের ওইখান থেকে যাই দেখাই। আজকে কি বিকেল বেলাটা অনেক অনেক ঘুঘু আছে, অনেক ঘুঘু দেখতেছি। এখন দেখি আজকে একটাও কি শিকার করতে পারি কিনা। পরিবেশটাও ঠান্ডা আছে। এই যে গাইস দেখো, উড়ে এসে তারে বসছে। সিলিং শটটা গুজে রাখি যাতে না দেখে। ও একজন চলে গেছে। বুঝে গেছে, দেখো বুঝে তারের উপরে কত সুন্দর তিনটে বসে আছে। আমি যাইতে আছি সামনে থেকে, আস্তে আস্তে করে চলে যাবো। জানো আমি কোনো শিকারে বের হই নাই। ওরা কিন্তু বুঝে ফেলাইছে যে আমি ওদের টার্গেট করছি। ও কেমনে যে টের পায়, উড়াল দিয়ে চলে গেছে। তো এই যে দেখো, কিছুদিন পর কিন্তু এই ফুলগুলো খাবারের জন্য ওরা কিন্তু সারাদিন এই টেস্টে বসে থাকবে। তখন যদি আমি কোলস থেকে কয়েকটা শুট দিয়ে লাগাতে পারি। দেখি না, তো ঘুঘু থাকার কথা, এখন ঘুঘু দেখি না কেন। আরে গাইস, মাথার উপর ছিল, এড়িয়ে দেখি না, কেমন একটা অবস্থা। এই যে বর্তমানে গাছে নতুন পাতা ছাড়ছে, আর এই পাতার ভিতর বসে থাকলে আমি এখন পাখি দেখি না, আমি দেখি নিচে পাখি। এই যে সামনে সামনে দেখো, কোটিং শট হয়েছে গাইস, কোটিং শট দিছি, কোটিং শট কিন্তু লাগে না একেবারে। যেখানে বসা ছিল একেবারে গুলি ওইখানে যাই লাগছে, কিন্তু শালিকটা আগে উড়াল দিছে। গাইস মোটামুটি কিন্তু আমি মনে হয় পারবো, সেটা আমারও মনে হইতেছে, বাকিটা বলতে পারি না। আর একটা সমস্যা যেটা হলো, এই যে রাবারটা টান দিলে দেখা যায় নাকি, এখন দেখায় না, কিছু সময় টান দিলে রাবারটা এই যে এখন দেখা যায় ফুল বাতাসে মানে কাঁপতে আছে। এই সমস্যাটা হইতেছে, এর জন্য কিছুটা টার্গেট মিস হয়। এখন দেখি এইতে কিন্তু প্রচুর পরিমাণে ঘুঘু পাখি থাকে। এখন ঘুঘু পাখি দেখি না, আর কই আছে। ও চলো চলো চলো, এই বাগানে কিছু থাকতে পারে।
ওই যে গাছ দেখো কত সুন্দর সুন্দর ঘুঘু পাখি উড়ে যেতেছে, প্রচুর পরিমাণে ঘুঘু পাখি। ওইখানে কিছু পাখি আসছে, আর এখানে দেখি ভালো লাগে যে মানে হিট করলে পাখিটার গায়ে না লাগলো কাছে থাকে, এটা এটা খুব ভালো লাগতেছে যে হ্যাঁ আমার তো কাছে যাইতে আছে। আর কিছু কিছু শর্ট তো দেখাইলাম গাইস, যে শর্ট দিয়ে শর্টগুলো লাগে যায় পুরো বডিতে। এই যে গাইস দেখছো, এই যে স্টিল বলে বডিতে শর্ট লাগছে, এই যে জায়গায় ডাইবে গেছে, এই জায়গায় দেখে গেছে বসকা, এই জায়গায় দেই। এই কাহিনী কবে যায় থুতমা মুতমায় লাগে আর থুতমা ফুতমা আউলাইয়া আল্লাহই জানে। কি হইলো, এই জায়গায় তো ঘুঘু পাখি থাকার কথা গাইস, এই জায়গায় কিন্তু সবসময় পাখি থাকে। আর যেদিন আমি আসি সেদিন কিন্তু পাখিই পাই না, কারণ কি এমনিতে সিলিং শট না নিয়ে আসলেই কিন্তু পাখি দেখা যায়। এই গাছটায় 4-5টা বসে থাকে, এবারে সামনের গাছে বসে থাকে, এখন দেখি না একটাও। ওই একটা কাঠঠোকরা আছে, ওইটার একটা শর্ট দেবো গাইস। গাইস ওইটা কাঠঠোকরা গাইস। আরে ঘুঘু গাইস, ঘুঘুটা ফোকাস করো গাইস। দেখছো, আমি জানতাম যে এখানে ঘুঘু এসে বসবে। ও গাইস, ওই যে এখন একটা সিস্টেম হয়েছে, মানে গুলি কাছে যায় বাট লাগতে আছে না, কিন্তু ওর আশপাশে থাকে। দেখছো আসার সাথে সাথে কিন্তু একটা ঘুঘু চলে আসছে, মানে এখানে ঘুঘু পাখি থাকে, সবসময় থাকে। চলো গাইস, এই সামনে কিছু ওই যে গরুর কাছে যাবো, গরুর কাছে ঘুঘু পাখি থাকতে পারে, দেখি গাইস। ভালো লাগছে যে টার্গেট হিট না হইলেও কিন্তু টার্গেটের একেবারে কাছে যায়, এটা খুব ভালো লাগছে। ও ভাই ও যে গাইস একেবারে আমার সোজা কিন্তু একটা ঘুঘু বসে আছে। চলো 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 গাইস, এখানে ঘুঘু পাখি আছে, লাগাইতে পারতেছি না, এককালে আমার সোজা বসে আছে, এটা কেমন করে হয়? আমিও যে জায়গায় দিয়ে যাইতেছি ঘুঘুটা ওই জায়গায় বসে একেবারে সোজা। চাই দেখো ও একটু নিচে নামছে, এখন শুট দিমু। ও গাইস ওরা হয়ে গেল, গাইস ওর সামনে চলে গেছে। চল গাইস, এই যে কবুতর দেখো, এই এত বড় বড় যদি ঘুঘু পাখি হইতো তাহলে কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে দিতাম, মানে আয় শালিক। গাইস এই দেখো, এগুলো আমি কিন্তু একেবারে শিওর, এগুলো শিওর লাগবে, কিন্তু এগুলো আমাদের পোষা কবুতর, তাই এগুলোর দিকে কেউ নজরও দেয় না। কি একটা অবস্থা, এই যে এই যে মাঝখান দিয়ে শালিক গুলো দিতেছে। কি হবে আজকে, কি আমি একটাও শিকার করতে পারবো না? একটা পাখির গায়ে লাগাইতেছি না, মানে লাগাইতেছি কি লাগাইতে পারি না। দেখো আমি তো দেখি না। গাইস আমরা কিন্তু পাখি একটাও শিকার করতে পারিনি, এখানে আসছিলাম আমাদের দেখাইলাম। ওই দেখো দেখো ওইটা কি জানি পাখি, হ্যাঁ একটু ছোট্ট পাখি গাইস, ক্যামেরায় উঠবে না আমি শিওর। ওই যে গাইস দেখছো গরুর আদেশ, এই যে গরুর বাচ্চা আবরিউ, এই যে আয় 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 গাইস, এইগুলো কি দেশি গরু না? দেশি গরুর ছাও গাইস, এই যে আয় 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 আয়। ও কি পরিমাণে দৌড়াদৌড়ি করে, অ্যাক্টিভ আছে আস্তে। হ্যাঁ দুজনে ভালোবাসা আদান প্রদান করতে আছে, কিন্তু চান্দুরা কলেজে গাইলেই দৌড় দেয়। থাকুক, ওরা ওদের আম্মুর কাছে যাক, আমি যাই। লাস্টে ওরা আম্মু আমার গুঁতো দিয়ে দেবে না টুইস করে, তাহলে শেষে আর এক ঝামেলা হয়েছে। গাইস এই যে দেখো, এই এত বড় পাখি হইলেও ঠিক ছিল, ঠিক আছে, এত বড় পাখিও কিন্তু শিকার করা যায়। এরকম একটা ওগুলো শিকার করে নিলেই তো হয়।
কিন্তু কেস দিয়ে দেবে, লড়ানি দিতে পারে। একটা ডাকে, কই ডাকে। হ্যাঁ ও আমি এখনো দেখিনি। আইসা আমার কে এনে বলে কোন জানি হালায়। ও দেখছি দেখছি, একে মাথায় মাথায় ওই চান্দু, এই এক আর এই আর ওই এক চান্দু, দুই চান্দু গাইস একেবারে মাথায়। ওরা একটা শুট দিয়ে এখন খালে বেকায়দা করে দিত। আলাপি ভাই নয় গাইস, কোন জায়গাতে গুলি গেছো? আলাপি ভাই নাই, এত বড় শিকারি আমি, এত বড় শিকারি আমি। কোন জায়গাতে বুলেট গেছে, সেই বুলেটের ওরে গা। এই বুলেটটা কি আর লেজের ওই সাইড দিয়ে যায় নাকি আর না দেশের বাইরে দিয়ে যায়? আমার একটু বুঝাইতে পারো? আজ দুইটা বুলেট কিন্তু অলরেডি শুট করা হয়ে গেছে, আর একটা বুলেট শুট করতেছি। গাইস ঠালে লাগছে, ঠালে লাগছে, তাও নড়তে আছে না। আর এত বড় কলিজা। ও এই লাস্ট 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 শুট করবো, যদি লাগে লাগবে, না লাগলে নাই। আমার কিন্তু অলরেডি 3টে বুলেটও নষ্ট করছে। কি পড়ছে? দেখো তো খতরনাক জিনিস। এই দেখো এইখান থেকে আমার বুলেট গেছে, মানে এই ফলটার এককালে জাজরা হয়ে গেছে। বাট ওই চান্দু এখন ওই জায়গায় বসে আছে, কিন্তু কোনো লড়াচড়া নাই। থাকুক ওর মতো, ও থাকুক, আমি যে আমার কাজে। গাইস ওরে স্বীকার করা যাইবে না, ওইলে হেভি ডেঞ্জারাস মাল। চলো এগুলো পাখি থাকলে কিন্তু আমার এত ক্লোজে প্র্যাকটিস করা হয়ে যেত। গাইস এখন পর্যন্ত হয় না, আমার দিয়ে হইতে আছে না এখন পর্যন্ত, কিন্তু একুরেট। চলো একটা হাঁস কি শিকার করা যাবে? গাইস এটা হাঁস এই সাইড দিয়ে শিকার করে, যাতে আমার ও ও গাইস থোতায় লাগছে, আই মিন এই জায়গায় লাগছে। গাইস এগুলোও লাগবে না, আর বিশেষ করে লাগাই নাই, আন্দাজে মারলেও লাগিয়ে যেতে পারে, সমস্যা হইতে পারে। গাইস আর বেশিক্ষণ ঘুরবো না, কারণ একটা পাখির গায়ে আমি কিন্তু লাগাইতে পারি না, আর পাখিও কম বর্তমানে, সবাই মাঠে আবার টোকাইতেছে পাখিতে। দু একটা পাখি দেখলাম, শ্যুট করলাম, তাও লাগাইতে পারি না। আরও এটা দিয়ে প্র্যাকটিস চলতে থাকবে, যখন একেবারে পারফেক্ট হবে তখন দেখতে পারবা যে শিকার হয়। এখন পর্যন্ত এইভাবেই প্র্যাকটিস চলতে থাকবে। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। তার আগে পর্যন্ত আমি পাখি কই পেলাম ডাকে, কিন্তু দেখি না পাখি। ও এই যে দেখো বুঝিতেছ। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, কারণ একটাও স্বীকার করতে পারিনি। এবার কিন্তু আজকে কাছ থেকে গেছিল বলি, এটা কিন্তু তোমরা দেখছো। তো নেক্সট ভিডিওতে দেখা হবে।